তো ফার্স্ট বিষয়টা আমি বলেছিলাম, যখনই আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবেন, আমি আপনাদের বলেছিলাম যে এই যে কত নাম্বার প্রশ্ন থেকে কত নাম্বার প্রশ্ন আপনাকে কাজ করতে বলছে এটা একটু দেখে নিতে বলেছে। কেন দেখে নিতে বলেছিলাম? কারণ আমাদের কোরা বলবে একদম অডিও শুরুতে, নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চন 1 to 5, নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চন 1 to 5। তারপরে এখন সাম টাইম মিন্স কত সময়, এটা আপনি বুঝবেন কি করে? তখন আপনাদের বলেছিলাম যে একটা প্রশ্নের অংশটা পড়ে দেখার জন্য রাফলি আমরা 4 থেকে 5 সেকেন্ড সময় পাবো। কারণ আপনি যদি বুঝতে পারেন যে অ্যাট এ টাইম আপনাকে কয়টা প্রশ্নের উপর কাজ করতে বলছে ওরা, তাহলে ইউ জাস্ট ক্যান ডু এ সিম্পল ম্যাথ এখানে করে ফেলবেন। যদি এখানে 5টা প্রশ্ন, একটার জন্য যদি 4 সেকেন্ড সময় পাই, তাহলে 5টার জন্য 20 মিনিট, সরি 20 সেকেন্ড আপনি সময় পাবেন সর্বোচ্চ। তা 20 সেকেন্ডের মধ্যে আপনাকে কি করতে হবে? এই যে 1 নাম্বার প্রশ্ন থেকে শুরু করে, যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনাকে পড়ে ফেলতে পারতে হবে, রাইট? আচ্ছা, তো আপনাদের আমি বলেছিলাম যে if anyone fail to finish up reading the questions and understanding the demand of each and every question, that person will never be able to get the answer. যদি রিডিং টাইমে যতটুকু সময় আপনাকে পড়তে দিবে, অডিও শুরু হওয়ার আগের সময়টাকে আমরা বলছি রিডিং টাইম। ও রিডিং টাইমটাতে যদি আপনি প্রশ্নের বাক্যগুলো পড়ে আপনি বুঝতে না পারেন প্রশ্নের বাক্যে কোন প্রশ্ন কি চাচ্ছে, আপনার জন্য উত্তর নেওয়াটা অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়ে দাঁড়াবে, রাইট? এই জন্য আপনি রিডিং টাইমটাকে ইউটিলাইজ করতে পারতে হবে। এরপর বলেছিলাম যেহেতু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অবশ্যই আপনার কয়টা শব্দ আপনাকে উত্তরে লিখতে পারবেন এটা আপনাকে অবশ্যই কি জেনে নিতে হবে। তো এখানে বলেছে এটা 3 ওয়ার্ডস, no more than কি 3 word, no more than 3 word means what? You can use a single word, 2 words or 3 words maximum, right? তো তখন আপনাদের একটা আমি টিপ দিয়েছিলাম, যদি কখনো এরকম দেখতে পান যে ম্যাক্সিমাম লিমিট যদি আপনার 3 থাকে, তার মানে অবশ্যই কোনো না কোনো একটা উত্তর, মিনিমাম একটা উত্তর 3 শব্দ বিশিষ্ট হতেই হবে। যদি কোনো কারণে কোনো একটা উত্তর আপনার 3 শব্দ বিশিষ্ট না হয়, তখন আপনাকে বুঝতে হবে আপনার হয়তো বা একটা উত্তর কি ভুল গেছে, এটা আপনাকে বুঝতে পারতে হবে। এই জন্য আপনি খুব, যখনই আপনি দেখবেন যে 3 ওয়ার্ডস এর কথা বলা আছে ম্যাক্সিমাম লিমিট হিসেবে, আপনি মনে মনে কিন্তু আপনি আশা করতে থাকতে হবে আপনাকে যে আমার একটা উত্তর অবশ্যই কি 3 শব্দ বিশিষ্ট আমাকে নিতে পারতে হবে, আদারওয়াইজ আই গোনা মেক আ মিস্টেক। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? তো অনেক গুরুত্বপূর্ণ একটা টিপ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আপনাদের আমি বলেছিলাম যে যদি কোনো টাইটেল দেয়া থাকে, ইউ মাস্ট রিড ইট, আপনাকে এটা অবশ্যই পড়তে হবে। And if you I mean understand the title, with that you'll be able to guess করতে পারা, প্রেডিক্ট করতে পারা, ভিজুয়ালাইজ করতে পারবেন যে একটু পরে যে আলোচনাটা শুরু হচ্ছে অডিওতে সেটা কি নিয়ে হতে যাচ্ছে। আগে থেকে একটু গেস করতে পারলে যখন আপনি এটার উপর কাজ করতে যাবেন একটু সহজ হয়ে যাবে। কি বলেন মেজবা স্যার? আচ্ছা, তো এই পর্যন্ত আমি আপনাদের ক্লাস আসছিলাম। আবার বলেছিলাম এটা যে এই যে একটা এক্সাম্পল পার্ট দেখতে পাচ্ছেন একদম পার্ট 1 অথবা সেকশন 1 এ থাকে, এখন থেকে কিন্তু এটা পাওয়া যাবে না। এখন আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন এই এক্সাম্পল পার্টটা কিন্তু, এটা নতুন এডিশন, এটা কিন্তু বাদ, এই এক্সাম্পল পার্টটা কিন্তু এখন নাই, এটা বাদ। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমাদের জার্নি শুরু হবে। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? আচ্ছা, তো যারা আমাদের সাথে আছেন সবাইকে বলছি আমাদেরকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। এন্ড প্লিজ আমি আবারও বলছি যে যদি আমাদের ক্লাস, যদি আপনারা তো করছেন সবাই, ভালো সংখ্যক মানুষ সবসময় আমাদের সাথে থাকেন, তো প্লিজ একটু শেয়ার করে দেন, এতে করে বাকি যারা আছে ওরা যেন আমাদের এই ক্লাস থেকে অ্যাডভান্টেজ গুলো নিতে পারে। আচ্ছা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এই জায়গাগুলো যতগুলো ইংলিশ দেয়া আছে, ট্রাস্ট মি, আমি আপনাদেরকে বলি যে একদম উইথ কনফিডেন্স, এই যে গ্যাপের জায়গাটা, এখন যদি আমি মেজবা স্যারকে প্রশ্ন করি, আপনি কি শুধু এই যে প্রশ্নের গ্যাপের জায়গাটা আছে ওটা কি শুধু পড়বেন, নাকি তার আগে পড়ে যে যতগুলো আপনি ইংলিশ দেখা যাচ্ছে এগুলো আপনি পড়বেন? বলেন তো try to read from before the question line. অফকোর্স, হ্যাঁ। ফাতিমা, আপনার কি মনে হয় আমাদের কি শুধু প্রশ্নের জায়গাটাই কি শুধু পড়বো যেখানে গ্যাপটা দেখা যাচ্ছে ওইটা, অর উইল রিড অল দ্য থিংস, অল দ্য সারাউন্ডিং ইস্যুস গুলো আমাদের পড়তে হবে? বলেন তো কোনটা সারাউন্ডিং যৌক্তিক? ইস্যুগুলো পড়তে হবে আই থিংক। হ্যাঁ, এই যে আকবর ম্যাম কি বলবেন, সবগুলো পড়তে হবে না শুধু প্রশ্নের বাক্যটা পড়বেন?
read the headline, then first sentence, then last sentence. না এই যে প্রশ্নের আগে পরে যে জায়গাগুলো আছে এগুলো কি একটু চোখ বুলিয়ে নিতে হবে কি হবে না, এটা হচ্ছে প্রশ্ন। চোখ বুলিয়ে নিতে হবে, আবার বুঝতে হবে যে কি জিনিসটা মাঝখানে এক্স্যাক্টলি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। কিন্তু শুধু গ্যাপ যেখানে আছে ওটা পড়লে আউট অফ নোওয়্যার আপনি একটা যদি ছোট্ট একটা শব্দ পড়েন অথবা দেখা যাবে এটা তো ছোট ছোট গ্যাপ, ধরেন এখানটায় 2 নম্বর প্রশ্নে আগে একটু তথ্য দেওয়া আছে এরপরে গ্যাপ, এইটুকু সিঙ্গেল ওয়ান পিস অফ ইনফরমেশন যদি আপনি শুনেন হুট করে কিন্তু বোঝা মুশকিল, পুরো ডায়ালগটা বোঝা যায় না, পুরো আলোচনাটা আপনি রিলেট করতে পারবেন না। হুট করে একটা তথ্য আপনাকে আউট অফ নোওয়্যার আপনাকে একটা ইংলিশ বাক্য দিয়ে যদি বলি এই বাক্যের মানে কি, দেখা যাবে অনেক ক্ষেত্রে এটার মিনিং বলাটা খুব মুশকিল হয়ে যায়। কারণ মিনিং গুলো তো আপনার নেবারিং ওয়ার্ডস সেন্টেন্সেস এগুলোর উপরে অনেকাংশে ডিপেন্ড করে। বুঝতে কি পারছেন? আই অলওয়েজ সাজেস্ট মেজবা স্যার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যখনই করতে যাবেন গ্যাপের অংশটুকু শুধু পড়লে হবে না, তার আশেপাশে যেগুলো আছে ওগুলো অবশ্যই পড়তে হবে। এই জন্য আমি বলি যে এটাকে বলি আমি ফিল difficult sir, it's sometimes too much difficult when the question pattern is the longer. In that case I understand, to read the আমি আপনার যুক্তি বুঝতে পেরেছি। আপনার কথা হলো হ্যাঁ I got your point, I got your point যে আপনি এটা বলছেন যে স্যার মাঝে মধ্যে দেখা যাবে যে বাক্যগুলো অনেক লম্বা লম্বা, এখন অল্প সময়ের মধ্যে আমি এগুলো কি পড়ে শেষ করতে পারবো কিনা, ঠিক আছে কিনা। হ্যাঁ আপনার পয়েন্টের সাথে আমি এগ্রি। তো এখানে আপনি এগুলো এই প্রশ্নের একদম ক্লোজলি যেগুলো থাকে ওগুলোকে আপনি খুব সিরিয়াসলি পড়বেন, কিন্তু এগুলোকে জাস্ট হালকা চোখ বুলিয়ে যেতে হবে কনটেক্সটটা বোঝার জন্য যে পুরো আলোচনাটা কি কোন ইস্যু নিয়ে চলছে। দেন ফর এক্সাম্পল এখানে আপনি দেখেন অনেকগুলো অপশন নিয়ে সে কথা বলছে, কি নিয়ে কথা বলছে, অনেকগুলো অপশন নিয়ে। একটা অপশন হচ্ছে কার হায়ার, এটা নিয়ে কমেন্টটা কি করেছে, ডু নট ওয়ান্ট টু ড্রাইভ, তাই না? তাহলে এবার দেখেন তার মানে আমরা কি বুঝতে পারলাম, একটা অপশন তাকে নিয়ে একটা কমেন্ট, এই তো ফাতেমা খেয়াল করতে পারছেন? Yes, sir. তাহলে এখানে কি মনে হচ্ছে যে একটা কমেন্ট দেয়া আছে তার মানে এখানে কোন একটা অপশন, another option, একটা অপশন তার জন্য একটা কি এই বলে লেখা আছে অপশনস, the অপশন গুলোকে ওরা বুলেট পয়েন্টিং করেছে আর তা নিয়ে মন্তব্যটা কি সেটাকে তারা কি পরে দিয়েছে। তাহলে প্রথম অপশনটা হলো খা হায়ার, এটা নিয়ে মন্তব্য কি ডু নট ওয়ান্ট টু ড্রাইভ, মানে সে কি কার হায়ার করবে না কারণ সে ড্রাইভ করবে না, রাইট? এরপরটা কি দেখা যাচ্ছে, এরপরে অপশনটা কি সেটা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক, তার মানে এই অপশনটা কি আমাকে শুনে লিখতে হবে অডিও থেকে, রাইট? Yes. আর যেটার একটা বৈশিষ্ট্য কি যে এক্সপেন্সিভ, তার মানে আমি 1 নাম্বার প্রশ্নে যে অপশনটা পাবো সেটা একটু কি হবে, এক্সপেন্সিভ হবে, Expensive কস্টলি হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে এক্সপেন্সিভ শব্দটা আপনি দেখছেন এটা কখনোই সে অ্যাজ ইট ইজ আপনার জন্য বলবে না। বুঝতে কি পারছেন? মানে আপনি ওই মোড অফ ট্রান্সপোর্টেশনটা আমি খুঁজছি যেটা হচ্ছে কি একটু এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ এর চরিত্রটা বুঝলেই তো বুঝবো যে কোন মোডটা একটু এক্সপেন্সিভ। এর এই শব্দগুলোকে সে কিন্তু অবশ্যই সিনোনিমাস ইউজ করবে। এর জন্য এক্সপেন্সিভ এর সিনোনিমাস কি হতে পারে এটা আপনাকে আগে থেকে একটু চিন্তা করলে আপনি খুব সহজ উত্তরটা নিতে পারবেন, রাইট? তাহলে আমরা 1 নাম্বার প্রশ্নে কি খুঁজছি, এমন একটা অপশন যেটা হচ্ছে কি এক্সপেন্সিভ। আমি এই জন্য বলি এক্সপেন্সিভ কথাটাকে মনে রাখবেন না, কারণ এর জন্য হুট করে দেখবেন যে সে এমন একটা শব্দ বলে ফেলবে যেটা এক্সপেন্সিভ সিনোনিম। আপনি শুধু ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আপনি এটাকে মাথায় নেবেন যে এক্সপেন্সিভ মানে কি এটা সস্তা না, দামি কোন মানে একটু বেশি খরচ হবে এমন কোন একটা অপশন। এই খরচটাকে প্রশ্নে বলেছে এক্সপেন্সিভ, কিন্তু অডিওতে সে এক্সপেন্সিভ না বলে এটাকে কস্টলি বলতে পারে হয়তো, রাইট? which is very it will cost you, it will cost সেটা বলতে পারবে, বা you have to invest huge amount of money, অনেক কিছু তাকে এসে বলতে পারে। তো আপনি এই জন্য সবসময় মেইন মেসেজটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে নেওয়াটা হচ্ছে ওয়াইজ। প্রশ্নে যে ধরেন একদম যে শব্দটা আছে এই শব্দের প্রতি আপনি অবসেসড হবেন না, কারণ এই শব্দটাকে সে সিনোনিম করে চেঞ্জ করে ফেলবে। যদি আপনি শব্দের প্রতি আপনি অনেক বেশি আকৃষ্ট হয়ে যান দেখা যাবে অন্য একটা শব্দ বললে আপনি কি কনফিউজ হয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন, রাইট? এই কথাগুলো লিখে রাখবেন। এরপরে বলেন তো মেজবা স্যার এটা পড়েন, গ্রেহন বাস নিয়ে তাহলে কি বলছে, মন্তব্যগুলো কি? সিঙ্গেল $15 সিঙ্গেল 27.5 রিটার্ন। হ্যাঁ এরপর
Direct to আরেকটা the তথ্য কি ডিরেক্ট টু দ্য ড্যাশ, the- তার মানে ডিরেক্ট এটা কোথায় যাবে, ডিরেক্ট টু একটা দ্য স্টেশন হবে, কোন একটা স্টেশন ডিরেক্টলি কোনো একটা জায়গায় যাবে, এই তো যাবে। এখন প্রশ্ন হচ্ছে ডিরেক্টলি সেটা কোথায় যাবে, এটা হচ্ছে মিল্টন আমার যাবে। হ্যাঁ হ্যাঁ যেখানে যাক সেখানে যাবে, রাইট, যেখানে যাবে সেটা আমরা কি মিল্টনে তো যেতে পারে প্রথমে বলেই directly। দিয়েছে এয়ারপোর্ট টু হ্যাঁ মিল্টন। দেখা যাক এটা মিল্টন তো জায়গা, পুরো ধরেন আপনি ঢাকা যাবেন, তো ঢাকার কোথায় হতে পারে কিনা যে আমি ঢাকা Yes. যাব, এখন ঢাকা ঢাকার থেকে গাবতলী নামবেন না শ্যামলী নামবেন নাকি আপনি কি কল্যাণপুর নামবেন, ডিরেক্ট টু দ্য বাস স্ট্যান্ড হ্যাঁ হতে পারে রাইট, কিছু একটা হতে পারে, রাইট। আচ্ছা, তো এখানে আপনাদের মজার একটা টিপ বলে থাকি, আমি সবসময় এটা আপনার বলি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে মোর দেন 95% কেসেস উত্তর কিন্তু Noun. আপনার কি হবে, Noun কোনো না হবে। কোনো নাউন হবে, এটা একটু আপনার জন্য আর স্বস্তির একটা জায়গা, যে নাউন হলেই মোটামুটি এটাকে উত্তর নিতে পারবো। এবার কে লং, ফাতিমা কি Long. বলছে, লং লং মানে কি দীর্ঘ, বেশিক্ষণ সময়ের কিছু একটা, এখন সেটা কি লং কি Time. হতে পারে, হ্যাঁ হ্যাঁ টাইম। লং টাইম কিছু একটা হতে পারে, লং Long যে distance. ডিস্টেন্স বলছেন হতে পারে কিছু একটা, তাহলে এখানে কিছু একটা হবে যেটা লং, সেটা কি লং, খেয়াল করছেন, স্যার আমাকে শোনা যায় না স্যার? আপনাকে শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, সাউন্ড ইজ গুড নাও, রাইট ফাইন। আপনি খেয়াল করে দেখেন এই যে লং, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ কিনা, Yes, sir. আবার দেখেন এখানে দা আর্টিকেলও কিন্তু মানে আর্টিকেল গুলো কোন ফার্স্ট স্পিচ, উত্তর কিন্তু অ্যাডজেক্টিভ, আর আর্টিকেল গুলো কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, রাইট, দেখতেই পাচ্ছেন যে অ্যাডজেক্টিভের পরে সাধারণত আমরা নাউন দিই, এই জন্য উত্তরগুলো সবগুলো কি হবে, নাউনই বেশি হয়, রাইট। আচ্ছা এরপর হচ্ছে এয়ারপোর্ট শাটল নিয়ে কথা বলবে। Yeah. আচ্ছা শাটল শব্দের সাথে আপনারা পরিচিত কিনা, শাটল মিন্স হোয়াট, Settlement, one kind of service. Transport হোয়াট সর্ট অফ service. সার্ভিস, Transport service, train. Shuttle train বলি না আমরা স্যার। মানে শাটল ট্রেন বলতে কোন ধরনের মানে মানে শাটল ট্রেন সার্ভিসকে আপনি শাটল ট্রেন বলবেন, মানে কোনো একটা ট্রান্সপোর্টকে আপনি শাটল সার্ভিস বলতে গেলে মানে শাটল তো একটা অ্যাডজেক্টিভের মতো, এটা এখন এটা কি মানে এটা কোন ধরনের সার্ভিসকে আপনি শাটল সার্ভিস বলবেন, আইডিয়া আছে? I think স্যার লোকাল Right. এটা হচ্ছে আই থিঙ্ক আপনারা অনেকে জানেন যে চিটং ইউনিভার্সিটিতে একটা ট্রেন আছে শাটল ট্রেন, শাটল ট্রেন। shuttle service means a service that actually runs in a specific route on a regular basis, সেটা আপনার প্লেন হতে পারে, বাস হতে পারে, এটা ট্রেন হতে পারে, না একটা নির্দিষ্ট রুটে সব সময় একটা নির্দিষ্ট সময় এটা যাতায়াত করে। ও শাটল ট্রেন চিটং ইউনিভার্সিটি, এটা হলো চিটং রেল স্টেশন থেকে চিটং ইউনিভার্সিটি পর্যন্ত একটা নির্দিষ্ট সময়ে শুধু এই রুটে এটা চলাচল করে, অন্য কোনো রুটে আর যায় না, ওই রুটের জন্য এটা একদম ফিক্সড, এটাকে বলি আমরা শাটল সার্ভিস, রাইট। তো এয়ারপোর্ট শাটল বলতে এটাই বোঝাচ্ছে এমন একটা সার্ভিস যেটা একদম কি সবসময় এয়ারপোর্টে যায়, অন্য কোথাও আর যাবে না, ফিক্সড একটা রুটে এটা যাবে, রাইট। Yes, sir. তো এই এয়ারপোর্ট শাটল নিয়ে প্রথম একটা কমেন্ট করছে ড্যাশ সার্ভিস, এই সার্ভিসটা কেমন, সার্ভিসটা যেহেতু এটা কি সার্ভিসের আগে কিছু একটা বসবে, এটা কেমন সার্ভিস এটা, রাইট। Yes, sir. এরপরে 5 নাম্বার যে নিড টু সামথিং, আপনাকে কিছু একটা করতে হবে, এই যে 4 নাম্বার প্রশ্নে হ্যাঁ ক্লিয়ার, Yes, sir. এরকম করে আমরা এগুলোকে পড়ে ফেললাম। এই যে কাজটা আমরা এখন করলাম যে 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত এভাবে পড়ে বুঝলাম কোন প্রশ্ন কি চাচ্ছে, এই কাজটাই আপনাকে আইএলটিএস এক্সামে 20 থেকে 25 সেকেন্ডস এর মধ্যে করতে হবে। Yes, sir. সেকশন 1 এর ক্ষেত্রে এটা একটু সহজ, খুব সহজে করা যায়, কি বলেন? Comparatively, sir. কম্পারেটিভলি আরো সামনের দিকে গেলে আমরা আরো কি কাইন্ড অফ একটু কি মোর কমপ্লেক্স ইস্যুস গুলো পাবো। তো চলেন আমরা এখন হ্যাঁ গো এন্ড কাম সেম ওয়ে, একজন বলছেন নুরুল আলম স্যার বলছেন ইয়েস রাইট ইউ আর রাইট, থ্যাংক ইউ। এবার আসেন আমরা এটা প্র্যাকটিস করি সবাই মিলে, এটা আমি এখন অডিওটা প্লে করব, আমরা সবাই মিলে দেখি যে কেমন হয়, কার কয়টা হয়, ঠিক আছে? ফাতিমা রেডি? আকবর ম্যাম রেডি? ওকে রাইট। Hello, this is land transport information at Toronto Airport. How may I help you? Oh, good morning. I'm flying to Toronto Airport next week, and I need to get to a town called Milton. Could you tell me how I can get there? Milton, did you say?
Let me see. I think that's about 150 miles southwest of here. In fact, it's 147 miles to be exact. So it'll take you at least, say, 3 to 4 hours by road. Wow, is it as far as that? Yes, I'm afraid so. But you have a number of options to get you there, and you can always rent a car right here at the airport, of course. Right. Well, I don't really want to drive myself, so I'd like more information about public transport. Okay. In that case, the quickest and most comfortable is a cab, and of course there are always plenty available, but it'll cost you. You can also take a Greyhound bus, or there's an airport shuttle service to Milton. I think for that kind of distance, a cab would be way beyond my budget. But the bus sounds okay. Can you tell me how much that would cost? Sure. Let's see, that would be $15 one way, or $27.50 return. That's on the Greyhound. Ah, that's quite cheap. Great. Whereabouts does it stop in Milton? It goes directly from the airport here to the city center, and it's pretty fast. But you have to bear in mind that there is only one departure a day, so it depends what time your flight gets in. Ah, of course. Hang on. Oh, we're due to get there at 11:30 a.m. Too bad. The bus leaves at 3:45, so you would have quite a wait, more than 4 hours. Oh, I see. Well, what about the shuttle you mentioned? Okay, that's the airport shuttle that will take you from the airport right to your hotel or private address. It's a door-to-door service, and it would suit you much better because there's one every 2 hours. So how much does that cost? Let's see. Yeah, that's $35 one way, $65 return. So I guess it's a bit more expensive than the Greyhound. Oh, that doesn't sound too bad, especially if it'll take me straight to the hotel. But you do need to reserve a seat. Okay. Is it possible to make a booking right now, through you? Sure. Okay, done. Done? All of you done, right? Okay, Fatima, can you hear me now? Akbar Yes, ma'am, sir. Miss Bassa, am I audible? Right. Okay, right. এখন আমরা উত্তরগুলো দেখবো, right? Cab would be way... Comfortable is rent a car right here at the airport, of course. Right. Well, I don't really want to drive myself, so... এই যে আমি এখন যেই জায়গাটা বলবে ফস করে দেখাচ্ছি, আকবর ম্যাম খেয়াল করেন। আমরা কি খুঁজছি খারটা সে খার নিয়ে কমেন্টটা কি আমরা কিন্তু এমন একটা অপশন, এমন একটা ট্রান্সপোর্ট যেটা এক্সপেন্সিভ, রাইট? এই তো আকবর ম্যাম, হ্যাঁ খেয়াল করেন, দেখিতে কি বলছে। I'd like more information about public transport. Okay. In that case, the quickest and most comfortable is a cab, and of course there are always plenty available, but it'll cost you. রাইট, কি বলেছে? এর হ্যাঁ 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 বলেন। It's to be a cab and it is costly. মানে it will cost you, right? সে একটু আরো ট্রান্সপোর্ট চাচ্ছে, অ্যাভেলেবল কি আছে? সে বলছে একটা ফাস্ট একটা আছে, কুইকেস্ট, এন্ড সেটা প্ল্যান্টি অ্যাভেলেবল, প্রচুর পাওয়া যায়, সেটা হচ্ছে ক্যাব। আগে ক্যাব বলেছে, এবার ক্যাব রিলেটেড ইনফরমেশন দিয়েছে, এটা কুইকেস্ট, এটা প্ল্যান্টি অ্যাভেলেবল, কিন্তু একটা বিষয় হচ্ছে এটা ইট উইল কস্ট ইউ। ইট উইল কস্ট ইউ মানে কি? এটা অনেক কি, তোমার অনেক টাকা পয়সা লাগবে, এটা নিতে গেলে আবার টাকা পয়সা লাগবে, মানে একটু বেশি খরচ হবে। দ্যাট মিনস এটা কি এক্সপেন্সিভ। কি বলবেন? তাহলে উত্তরটা কি হবে বলেন? Cab. Cab. ক্যাব, রাইট। ডান, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা উত্তরটা তাহলে কি নিলাম বলেন তো? এটা ক্যাব। ক্যাব, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা খুঁজছি হলো ডিরেক্ট এটা কোথায় যাবে। গ্রেহন বাস, সেটা হলো সিঙ্গেল ওয়েতে কত, রিটার্নে হলে কত, ডিরেক্ট কোথায় যাবে এটা ঠিক আছে, আমরা একটু শুনি। You can also take a Greyhound bus, or there's an airport shuttle service to Milton. I think for that kind of distance, a cab would be way beyond my budget. But the bus sounds okay. Can you tell me how much that would cost? Sure. Let's see, that would be $15 one way, or $27.50 return. That's on the Greyhound. Ah, that's quite cheap. Great. Whereabouts does it stop in Milton? এটা খেয়াল করছেন, where about it does it stop in Milton? মিল্টনের কোন জায়গাতে এসে স্টপ হবে, দ্যাট মিন্স এখন ডিরেক্ট কোথায় যাবে, এই তো। আকবর ম্যাম খেয়াল করতে পারছেন? আপনি কি নিয়েছিলেন উত্তরটা বলেন?
হ্যাঁ হ্যাঁ আকবর ম্যাম কি নিয়েছিলেন? তখন তো বলছে যে মিল্টনে যাবে স্যার। এখন তো মিল্টনের হোয়ারহাউস মানে মিল্টনের কোথায়, ধরেন ঢাকা সিটির কোথায় আমরা বলি না, ধরেন আপনি রাজশাহী থেকে একটা বাস উঠবেন, জিজ্ঞেস করুন ঢাকায় কোথায় থামবেন আপনারা, সেগুলো ঢাকায় যাব। ঢাকা তো অনেক বড়, গাজীপুর, যাত্রাবাড়ি, না শ্যামলী, না কোথায় মতিঝিল, কোথায় আরামবাগ, কোথায় দাঁড়াবে, এটা স্পেসিফিক হতে বলছে। সিটি সেন্টার। এখন দেখি ওটা কি বলে, ডিরেক্ট কোথায় যায়? It goes directly from the airport here to the city center, and it's pretty fast. ঠিক আছে, আবার একটু শুনেন, যে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট কোথায় যাবে দেখেন, খেয়াল করেন। Milton? It goes directly from the airport here to the city center, and it's pretty fast. ডিরেক্টলি মানে ডিরেক্ট শব্দটা কি সে বলে দিয়েছে, ডিরেক্টলি কোথায় যাবে, সিটি সেন্টার, সেন্টার। তার মানে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট এটা কোথায় চলে যাবে, সিটি সেন্টার। সিটি সেন্টারে চলে যাবে। এবার লং কি কি দিয়েছেন আপনারা উত্তর? এবার স্যার উত্তর কি দিয়েছে, লং কি হবে? ডিস্টেন্স। হুম ফাতিমা 3 নাম্বার কি হবে? স্যার ওটা আমিও বুঝিনি। রাইট, লং কিছু একটা, এই তো। আচ্ছা, তো আমার যারা ভিউয়ার আছে সবাই শুধু লাইক দিচ্ছে, তারপরে হচ্ছে লাভ দিচ্ছেন, একটু শেয়ার করে দেন, এতে করে মানুষ কি লাইক শেয়ার করলে একটু বেশি সুবিধা, অনেক বেশি মানুষ আমাদের এটা শুনতে পাবে, দেখতে পাবে। রাইট, ঠিক আছে, লং কি হবে আমরা একটু শুনি। রাইট, আচ্ছা। Fast, but you have to bear in mind that there is only one departure a day, so it depends what time your flight gets in. Ah, of course. Hang on. Are we due to get there at 11:30 a.m.? Too bad. The bus leaves at 3:45, so you would have quite a wait, more than 4 hours. Oh, তাহলে কি করতে হবে? Quite a wait, more than 4 hours. More than 4 hours, quite a wait. More than 4 hours. Ultimately তাহলে কি করতে হবে আপনাকে? লং কি? লং ওয়েট। ওয়েট। আপনাকে more than 4 hours মানে সে বলছে 11টায় আসবে আর গাড়ি ছাড়বে ধরেন 3:30টার দিকে, তার মানে আপনাকে more than 4 hours আপনাকে quite a wait। আবার একটু শুনেন, খেয়াল করেন, আবার একটু শুনেন। এই লং কথার সাথে আমরা সবসময় ডিসটেন্স শুনে অভ্যস্ত, তো পরে দেখা যাবে আপনি এই জন্য সময় ডিসটেন্স দেখে রেখেছেন। 11:30 a.m. Too bad. The bus leaves at 3:45, so you would have quite a wait, more than 4 hours. Oh, I see. Well, what about the shuttle you mentioned? তার মানে কি ফাতিমা কি বুঝতে পারছেন এবার? ইয়েস স্যার। আলটিমেটলি আপনাকে সে বলছে সে 11টায় আসবে আর গাড়ি ছাড়বে 3:30টার দিকে, তার মানে তাকে অনেক লম্বা সময় ধরে কি করতে হবে, ওয়েট করতে হবে। রাইট, আমাদের এখানে সাবজেক্ট সিফাত বলেছে, এখানে যে ওয়েট কথাটা তো সে ডিরেক্টলি বলেনি, তাই না? আমাদের বুঝে না নিতে হবে। বলেছে, আবার শুনতে হবে। রাইট, Bad. The bus leaves at 3:45, so you would have. It depends what time your flight gets in. Ah, of course. Hang on. Are we due to get there at 11:30 a.m.? Too bad. The bus leaves at 3:45, so you would have quite a wait, more than 4 hours. Oh, I see. বুঝতে পারছেন? ইয়েস to স্যার। quite a wait more than 4 hours মানে 4 ঘন্টার বেশি আপনাকে কি করতে হবে আলটিমেটলি, ওয়েট করতে তাহলে হবে। ওয়েট করতে হবে। এই যে আমাদের সাজ্জাদ হোসেন সিফাত আপনার 4 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার উত্তরটা 4 আওয়ার্স না, উত্তর হবে কি লং 4 আওয়ার্স, এটা তো মেক সেন্স করে না। রাইট, লং ওয়েট শব্দটার উত্তরটা কি হবে, লং ওয়েট। থ্যাংক ইউ, আপনি চেষ্টা করছেন, দ্যাটস ওয়াই গ্রেট, থ্যাংক ইউ। রাইট, এরপর যাব আমরা হচ্ছে এয়ারপোর্ট শাটল নিয়ে ইনফরমেশন। ফার্স্ট এটা কেমন সার্ভিস এটা, রাইট? আচ্ছা, উত্তর কি দিয়েছেন আপনারা? ডোর টু ডোর, হ্যাঁ হ্যাঁ, ডোর টু ডোর, ডোর টু ডোর, কয় শব্দ? তিনটা। রাইট, এই যে ফাতিমা কয়টা লিখেছে, কি লিখেছেন? স্যার ডোর টু ডোর। মেজবা স্যার? শিওর স্যার, সেম। আচ্ছা শুনি। Well, what about the shuttle you mentioned? Okay, that's the airport shuttle that will take you from the airport right to your hotel or private address. It's a door-to-door service, and It's a door-to-door Door-to-door service. Door-to-door service. service, right? আচ্ছা, এটা আমরা তাহলে সবাই পারলাম, door-to-door service। থ্যাংক ইউ। ওই যে আমরা বলছিলাম 3 শব্দের একটা উত্তর আমাদের দরকার, এটা 3 শব্দের, রাইট? ডোর টু To ডোর, door. 3টা শব্দ, রাইট? থ্যাংক ইউ। Yes. নিড টু সামথিং, এটা একটু সহজ ছিল, দেখি। it would suit you much better because there's one every 2 hours. So how much does that cost? Let's see.
Yeah, that's $35 one way, $65 return. So I guess it's a bit more expensive than the Greyhound. Oh, that doesn't sound too bad, especially if it'll take me straight to the hotel. But you do need to reserve a seat. Okay. Need to reserve A seat. book. এটা যদি কেউ যদি বুক আ সিট বলে, ডু নিড টু বলতে রিজার্ভ আ সিট, আপনি লিখছেন কি? Reserve a seat. যদি আপনি কেউ বুক আ সিট লিখেন, এই যে আমাদের যেমন সাজ্জাদ সাহেব লিখেছেন যে বুক আ সিট, রং। হ্যাঁ, আপনার কথা সত্যি, মানে একটা সিট বুক করা রিজার্ভ করার মধ্যে ইন এ সেন্স কোনো মিনিং, কোনো পার্থক্য নেই। কিন্তু অডিওতে আপনি যেটা শুনেছেন খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু কথা বলছে। অডিওতে যে একজন মানুষ ভুল করলে কিন্তু ভালো কিছু শেখা যায়, রাইট? তার মানে হচ্ছে রিজার্ভ করা বুক করা কিন্তু সেম, কিন্তু অডিওতে শুনেছেন আপনি রিজার্ভ, তাহলে আপনাকে কি লিখতে হবে? রিজার্ভ আ সিট, এটা লিখতে হবে। আপনি বুক আ সিট বললে উত্তর রং হয়ে যাবে, ঠিক আছে কিনা? তো এই বিষয়টা অডিওতে যেটা বলছে সিনোনিম, আপনি যেটাই জানেন না কেন, আপনাকে যেটা আপনি শুনেছেন অ্যাজ ইট ইজ আপনাকে লিখতে হবে, রাইট? Yes, sir. হ্যাঁ, এনি কোয়েশ্চেন? হ্যাঁ, প্রশ্ন আছে কিনা বলেন। হ্যাঁ, এরকম প্র্যাকটিস গুলো বাসায় করেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আরো প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসেও আমি একটা ওই যে একটা এখন তো আজকে পার্ট 1 থেকে করিয়েছে, আগামীকালকে একদম পার্ট 4 থেকে, যেখানে আরো লম্বা লম্বা থাকে 10টা থাকে, ওখান থেকে করাবো।